আসসালামু আলাইকুম। আজকে ঈদ ব্লগ পার্ট 2 শেয়ার করব। আগের ভিডিও বেশি বড় হয়ে যাওয়ায় দুটো পার্টে ভিডিও দিচ্ছি। ফার্স্টে আমরা এই কয়জন লাইন দিয়ে দাঁড়িয়েছি সালামির জন্য। পরে ছোট মামুনি বলছে এটা সালামির লাইন, তাহলে আমিও দাঁড়াবো। দেন ছোট মামুনি, খালামুনি, বড় মামুনি, আম্মু সবাই একসাথে এসে লাইনে দাঁড়িয়ে যায়। আর ভাবি প্রথমে টাকা এনেছিল কয়েকজনের, পরে দেখেছে লাইন বড়, তো আবারও বারবার ভিতরে যাচ্ছে টাকা আরও আনার জন্য। সবাই আবার লাইনে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাচ্ছিলাম, আর ভাবি এদিকে মাথায় হাত দিচ্ছে এত বড় লাইন দেখে। সবাই সিরিয়ালে দাঁড়িয়ে গিয়েছি, এমনকি নানিও দাঁড়িয়েছে। সালামি দেওয়ার পর্ব শুরু হবে পরিবারের সবচেয়ে ছোট সদস্য ইয়ানাকে দিয়ে। তো শুরুতে এখানে ইয়ানা বসে পড়েছে সালামি নেওয়ার জন্য। ও খুব সুন্দর করে এখানে সালাম করে নিল, তারপর ভাবি ওকে সালামি দিয়ে দিল। সেকেন্ডে আসবে আরিশা। ও ইয়ানার 3 মাসের বড়, তো ও তো সালাম করতেই চায় না কখনোই। তো এখানে যে মামা আবার ওকে বলে দিচ্ছে এইভাবে বসতে হয়, ও আবার লজ্জা পাচ্ছিল। দেন ভাবি ওকে সালামি দিয়ে দিল। তারপরে ইয়াশ আসলো। ইয়াশ তো সকাল থেকে সালাম করেই যাচ্ছে বিভিন্ন স্টাইলে, তো এখানে ইয়াশ বলাও লাগে না, ও আগেই সালাম করে নিচ্ছে। তারপরে সিরিয়ালে নানি গেল, তো ভাবি নানিকে জড়িয়ে ধরে নানির পায়ে হাত দিয়ে সালাম করে তারপর সালামি দিল। নানি তো সালামি পেয়ে মহা খুশি, সে সালামি উপরে তুলে আমাদের সবাইকে আবার দেখাচ্ছে। তারপর এখানে সৈমি ভাবিকে সালাম করে নিচ্ছিল, দেন আমি করে নিয়েছি। সিরিয়ালে আমরা যারা দাঁড়িয়েছিলাম সবাই সালাম করে নিচ্ছিলাম ভাবিকে। আপু যখন সালামি নিতে গেছে তখন বলছিল যে যারা ছোট তারা কম আর যারা বড় তাদের বেশি সালামি পাওয়া উচিত। তো আমরা আবার বলছিলাম যে কোনো বৈষম্য হওয়া উচিত না। দেন এখানে ছোট মামুনি আবার আপুকে ধাক্কা দিচ্ছিল, বলছে যে সালামি তোর নেওয়া শেষ, তুই এখন সর, আমাদের আগাতে দে লাইনে। তো এই যে এখানে আবার ধাক্কা দিয়ে দিচ্ছে, আমরা আবার হাসছিলাম। দেন এই যে বড় মামুনি এখন গিয়েছে সালামি দিতে। তো বড় মামুনি আবার বলছে যে আমরা আবার পিছনে দাঁড়াচ্ছি, লাইনে আবার আসবো। দেন এখানে ছোট মামুনি আবার সালামি পাওয়ার পর এইভাবে তুলে দেখাচ্ছিল যে এই যে সালামি পেয়ে গিয়েছি। তারপর আম্মু আবার গিয়েছে সালামি নেওয়ার জন্য। আসলে কেউ আর বাকি নেই, বাড়িতে যারা ছিল সবাই লাইনে দাঁড়িয়ে গিয়েছে, আর বলছে যে এটা হচ্ছে সালামির লাইন, যারাই লাইনে দাঁড়াবে তারাই সালামি পেয়ে যাবে। খালামণি তো এখানে ভাবিকে জড়িয়ে ধরে গান গাওয়া শুরু করে দেয় সালামি দিতে যে। তারপর এখানে আর এক আপু সালামি নিচ্ছিল, দেন এই যে খালামণিকেও সালামি দিয়ে দিল ভাবি। সবাই সালামি উঁচু করে দেখাচ্ছিল, আর মামা পিছন থেকে ফোন উঁচু করে দেখাচ্ছিল, কারণ মামা বাকি ছিল। তো ভাবি আবার মামাকে সালামি দেয় পরে। তারপর আবার এখানে ইয়াশ হাত উঁচু করে দেখাচ্ছিল। বিকাল হয়ে গিয়েছিল, তো ভাইয়া ভাবে এখন ঘুরতে চলে যাবে। তো আম্মু বলে দিচ্ছিল যে ওর না সাবধানে রাখতে। এদিকে ওদেরকে বিদায় দেওয়ার পর এই যে দুই বোন আবারও কোলাকুলি করছে। তাদের ঈদের আনন্দ যেন শেষই হচ্ছে না। ঈদ মোবারক যে সকাল থেকে কতবার দিচ্ছে তার কোনো হিসাব নাই। তো তারপর আমি, আপু আর সৈমি আবার একটু বের হয়েছিলাম এইখানে। এদিকে দেখছি ইয়াশ আপুকে নিয়ে সাইকেল চালানোর চেষ্টা করছে। সে প্রচুর জোর দিচ্ছে, প্রেশার দিচ্ছে সাইকেল চালাবে, কিন্তু হচ্ছে না। এখানে দেখলাম দূর থেকেও মানুষ আসে ভ্যানে করে পানির ট্যাঙ্কি দেখতে, কিন্তু এটা দেখার জন্য দূর থেকে আসার কি আছে আমি তাই বুঝলাম না। তো এই হচ্ছে সিনারি। আমরা পিক তুলছিলাম, আর এর মধ্যে দেখি যে ইয়াশ দূরে দাঁড়িয়ে পি করছে। তো ভিডিও করছিলাম, ও আবার এটা দেখেছে। আয় তুই ধান খেতে পানি দিছিস, আয় এবার মাছ দেখতে গেছিলে। এরপর আমরা বাড়ি চলে আসি। তো বাড়ি এসে দেখি যে সৈমি ঘুরতে যাওয়ার আগে যে চিপস চকলেট কিনে রেখে গিয়েছিল বাসায়, সেগুলো ওর বোন আরিশা খেয়ে ফেলেছে। তো এইটা নিয়ে সে প্রচুর রাগ করে আছে। এখন আপু যাচ্ছে ওকে বুঝাতে। দেন আপু সামহাউ ওকে কনভিন্স করে যে ও দোকানে যেয়ে এবার যা যা কিনবে ও একাই যেন খেয়ে ফেলে। আমি যে ভিডিও করছিলাম ও দেখে নাই, আর ও যখন দেখলো যে আমি ভিডিও করছি,
পরে তাড়াতাড়ি ক্যামেরা অফ করে দিয়েছিলাম। তো এটা হচ্ছে তারপর ওকে নিয়ে দোকানে আসার পরে ও যা যা খেতে চেয়েছে ওকে তাই তাই কিনে দেওয়া হয়েছে। বাড়ি আসার পর আমরা টমেটো মাখা খেতে বসে যাই। এখানে খালামুদি এক্সপ্রেশন দিচ্ছে। তারপর আমরা সবাই রেডি হয়ে যাই। আজকে আমরা খালামুনির বাসায় যাব এই সন্ধ্যার দিকে আর কি। তো বাড়ি থেকে খুব বেশি দূরত্ব না, 10 মিনিটের হবে। বের হয়ে দেখি যে বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রচুর ঝড় হচ্ছে। বুঝলাম যে বৃষ্টি হতে আর বেশি সময় বাকি নেই। মামুনিরা আগেই বের হয়ে গিয়েছে আর পরে বের হয়েছি আমি, শৈবী, আম্মু, ভাবি, আপু। যেহেতু ভ্যান পাচ্ছিলাম না, আর আম্মু যেহেতু হাঁটতে পারবে না অসুস্থতার জন্য, এই জন্য আমরা কয়েকজন আগে হাঁটছি। আর মামুনিরা যেহেতু আগে বেরিয়েছে, ওরা যদি ভ্যান পায় তাহলে ওরা পাঠিয়ে দিবে। তো ফাইনালি এই যে ভ্যান পেয়ে গিয়েছি আর এই যে বিদ্যুৎ চমকাচ্ছে। দেন আমরা চলে যাচ্ছিলাম, কিন্তু বাজারে যেতেই দেখলাম যে আমরা যেই ভ্যানে যাচ্ছিলাম সেই ভ্যানের আর কি চার্জ শেষ। তো সেটা আর যাবে না, অন্য ভ্যান দেখছিলাম। অন্য আরেকটা ভ্যান পেয়েছি, কিন্তু সেই ভ্যানে অলরেডি একজন যাত্রী ছিল, যার জন্য সবার একসাথে যাওয়া যেত না। দেন আম্মু, ভাবি, সৈমি, ইয়াসকে ভ্যানে তুলে দেয়, আমি আর আপু থেকে যাই। আমরা বলেছিলাম যে পরের ভ্যানে আমরা আসবো যদি পরে আর কি ভ্যান পাই। তো এর মধ্যে আম্মু আপুরা চলে যায় আর আপুর কাছে টাকা ছিল না, আমরা টাকা আম্মুর থেকে নিতেও ভুলে গিয়েছিলাম। তো আপু এখানে দোকান থেকে বিকাশে ক্যাশ আউট করে নিচ্ছে। প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়, তো এজন্য আমরা কোনো ভ্যান বা অটো কিছুই পাচ্ছিলাম না। আর এর মধ্যে আবার কারেন্টও চলে গিয়েছে। সন্ধ্যা থেকে আমরা দুইজন দাঁড়িয়েছিলাম আর এখন বাজে অলমোস্ট 9টা 15। দেন বহু কষ্টে একটা অটো পেয়েছি, আমরা দৌড়ায় যেয়ে সেই অটোতে উঠে গিয়েছি। অলরেডি ভিজেও গিয়েছি, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল। ভাইয়া রেডি হচ্ছিল আমাদের নিতে আসার জন্য, বাট এর মধ্যে আমরা অলরেডি পৌঁছে গিয়েছি। আপু ভাড়া দিয়ে দিচ্ছে আর ভাইয়া ছাতা নিয়ে এসেছিল, বাট লাভ তো নেই, অলরেডি আমরা ভিজেই গিয়েছি। তো এদিকে খেয়াল করলাম যে রাস্তা পুরো কাদা কাদা হয়ে গিয়েছে, যেখানে পা দিচ্ছি জায়গাটা ডেবে যাচ্ছে। আমি বলছিলাম যে জুতার মেয়াদ তো আজকেই শেষ, এই জুতা মনে হয় না আর পরা যাবে। ইয়াস যেহেতু আমাদের সাথে পরে এসেছিল, তো ও ভিজে গিয়েছিল, এজন্য ওর গেঞ্জি শুকাতে দেওয়া হয়েছে। আর এখানে আরিশা, ইয়াস মিলে খেলছিল আমার সাথেই। আর এদিকে দেখলাম যে ভাইয়া বিড়ালের সাথে বসে আছে, এটা খালামণিরাই পালে, ওকেও আদর করছিলাম। দেন আমরা সবাই খেতে বসে যাই। বিড়ালটাও আমাদের পাশে এসে বসেছিল, ওকেও খাবার দিয়েছি। বেশ মিশুক বিড়ালটা। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন চলে যাব, তখন এই যে খালামণি আর খালু আবার ভাবিকে গিফট দিয়ে দিল। একটা 3 পিস গিফট দিয়েছিল, 3 পিসটা খুবই সুন্দর ছিল। তারপর আমরা সবাই বিদায় নিয়ে বাড়ি চলে আসি। বাইকে আসছিলাম প্রথমে আমি, ভাইয়া আর ভাবি। তো এত বাতাস ছিল, পুরো শীত ধরে গিয়েছিল আমাদের। দেন বাড়ি আসার পর ভাবি বলছিল যে আমার সালামি কোথায়। দেন ভাইয়া বলল যে সালামি দিচ্ছি, ঠিক আছে। তো আমরা সবাই এখানে বসে গিয়েছি যে ভাইয়া কত টাকা ভাবিকে সালামি দেয় এটা দেখার জন্য। এই যেখানে মামুনি, খালা, আম্মু, আমরা সবাই এখানে বসেছিলাম। এটা হচ্ছে আমার এখনকার জীবনের অবস্থা। আমার হচ্ছে আরো কয়েক বছর এরকমই যাবে, এরপর অবস্থা একটু ভালো হবে, তখন তোমারও আমি আর একটু ভালো রাখতে পারবো। তারপর অবস্থা আরো একটু ভালো হবে, তারপর যদি আল্লাহ দেয় তুমি যদি সহায় হও তাহলে আরো ভালো হবে। একটা সময় টাকার অভাব থাকবে না, তখন আমি ব্যস্ত থাকবো, তখন এই টাকা কাগজ মনে হবে, আরো আরো নিতে পারবা। তোমার টাকা যদি এত না হয় তুমি সব নিয়ে যাও, এরপর তোমার আমারে লাগবে না, টাকা লাগবে, তুমি ডিসাইড করবা। দুটোই লাগবে। দেন খালামণি আমার ভাবিকে বলছিল যে এত সুন্দর করে বললো, তুমি কিছু রিভিউ দাও, কিছু বলো। আমি তো বাথরুম গাইস তুমি আমার ছেলেকে নিয়ে কেমন আছো? এসব আমি বলতে পারি না, খালি শুনতে পারি। তুমি বলো আল্লাহ তোমার মনটা এত বড় বানায়, ওই বড়টাই যেন না, তুমি কথা বলো। তুমি যেন এইভাবে আমার হাতে উদার মানে টাকা দিতে পারো। আমার যা বলার আমার শাশুড়ি বলি। মাথায় রাখবো। ভাইয়া 5 টাকার কয়েন থেকে শুরু করে সবগুলো টাকার একটা করে নোট দিয়েছিল ভাবিকে। এই যে এখান থেকে 87 আর এই পর্যন্ত দুজন একসাথে যাবো ইনশাআল্লাহ। ফকিরের কাজ দেখো। এদিকে আবার দেখলাম যে ভাবি রুমে এসে কান্না করে দিয়েছে, মানে একটু ইমোশনাল হয়ে গেছিল ভাবি। দেন আপু আবার এইভাবে জড়িয়ে ধরে ভাবিকে শান্ত করছে। দেন আমরা সবাই আবার নানান কথা বলে ভাবিকে হাসাচ্ছিলাম এখানে।
আর এই হলো ভাবির সালামির টাকা। এখন বাজে রাত 1:11। এদিকে সৈমি নুডলস রান্না করছে, পরিমাণে বেশি হয় ও নাড়তে পারছিল না, তো এই জন্য আপুকে ডাক দিয়েছে হেল্প করার জন্য। আপু দেখলাম নুডলস নেড়ে দিচ্ছে, আর এদিকে দেখলাম ও আবার শসাও কেটে নিয়েছে। আমরা সবাই এখানে খেতে বসে গিয়েছি। ভাবি ঘুমিয়ে গিয়েছিল, আমরা ভাবিকে ঘুম থেকে তুলে ডেকে এনেছি। আর এখানে খালামণি খেয়ে এক্সপ্রেশন দিচ্ছিল। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।